এই আদি, ওঠ, ঘুমোচ্ছিস? ওঠ। কি দিদির, তুই তুই এখানে কেন? তুই তো কিছু খাসনি রে আদি। আমি তোর জন্য স্যান্ডউইচ এনেছি, নে এনে খেয়ে নে। তুই জানিস না আমি কখন থেকে তোর জন্য ওয়েট করছি বাইরে। যখন থেকে তুই লকআপে আছিস ঠিক তখন থেকে এই এতক্ষণ ধরে আমি কনভিন্স করছিলাম, পুলিশকে রিকোয়েস্ট করে আমি পারমিশন পেয়েছি খাবারটা তোকে দেওয়ার জন্য। দিদি তুই রেখে দে, আমি খেয়ে নেবো, পরে খেয়ে নেবো। না তুই এক্ষুনি খাবি। আমি জানি আদি তোর খুব কষ্ট হচ্ছে, তোর মন একদম ভালো নেই। সত্যি তো তুই কি এই জায়গাটা ডিজার্ভ করিস? কিন্তু আমার আদিকে এই লকআপ থেকে বের করে আনার উপায় শুধুমাত্র আমার কাছে আছে। কি উপায়? কি উপায়? কি উপায় বল? তুই যে নির্দোষ সেই প্রমাণ আমার কাছে আছে আদি। আমি জানি যে ভাইরাসটা তুই নোস, অন্য একজন চুরি করে চারিদিকে ছড়িয়ে দিয়েছে। এই দিদি কি বলছিস এসব? কি করেছে এই কাজটা? তুই চিনিস নাম্বালদার? আরে যে এই কাজটা করতে পারে সেটা মানুষ কোন করতে পারে? তুই নামটা বলে দে। অফিসার আদি না, চুপ। নাম? না 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 না, এত সহজে তো আমি এটা কাউকে দিয়ে দেবো না। মানে এত বড় প্রমাণ এটা আমি এমনি এমনি দিয়ে দেবো? তার বদলে আমি কি পাবো আদি? এইসব কি বলছিস তুই? দেখ এই আমরা দুজন তো বন্ধুত্বের মতো লেনদেন আনছিস কেন? আনতে হচ্ছে আদি, আনতে হচ্ছে, কারণ সবাই না নিজেদের মতো নিজেদের আখেরটা গুছিয়ে নিচ্ছে, আর আমি খালি হাতে ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছি। তোকে ভালোবেসেছি আদি, তোর কাছ থেকেও ভালোবাসাই চেয়েছিলাম। কেন বলছিস এখন এসব কথা? বলতে হচ্ছে আদি, কারণ আমার তো সবটা শেষ হয়ে যাচ্ছে রে। আর আমি জানি যে তুই পারবি না। আনন্দী আছে, তোর দায়িত্ব আছে, রাইট, আমি মেনে নিচ্ছি, বাট আমি আদিকে ছাড়া বাঁচবো না। আমার আদিকে চাই। তুই আমাকে ভালোবাস চাই না বাস আমার কিচ্ছু যায় আসে না রে। আমার তোকে চাই, আর আমি তোকে বিয়ে করতে চাই। বিয়ে? হ্যাঁ, বিয়ে। এত অবাক হচ্ছিস কেন তুই? না তুই কি বুঝতে পারছিস না আমি কি পজিশনে দাঁড়িয়ে আছি, আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি? তুই বুঝতে পারছিস না আদি? আরে আমাদের বিয়ে হতে যাচ্ছিল, জাস্ট সইটুকু বাকি ছিল রে। নে আদি, সইটা এবার করেই ফেল। সই করবেন না স্যার? কে ছিল রে ওই মেয়েটা? কদিন হলো তো এসেছে, আর ওর এত ক্ষমতা যে আমার আদিকে আমার থেকে কেড়ে নিয়ে চলে যাবে। সেদিনই জানিস তো, সেদিনই আমার বোঝা উচিত ছিল, ওই যে আমি আর তুই লং ড্রাইভে যাচ্ছিলাম, সেদিন ওই মেয়েটা এসে আমাদের রাস্তা আটকালো। আর তুই কি করলি? তুই আমাকে একা ফেলে ওই মেয়েটাকে নিয়ে চলে গেলি। আর সেই থেকে শুরু, সেই থেকে আমি তো এখনো ওইখানেই ছায়ে দাঁড়িয়ে আছি রে আদি। আর ওই অসভ্য মেয়েটা তোর কাছে কাছে আমাকে ঘেঁষতে অবধি দেয় না। হ্যাঁ আমি জানি, আমি মানছি, আমি যা যা করেছি আমি ঠিক করিনি, কিন্তু তুই কেন বুঝতে পারছিস না আদি? আমার মতো একটা মেয়ে এগুলো কেন করেছে, কি পজিশনে দাঁড়িয়ে করেছে, তুই বুঝতে পারছিস না এখনো? দেখ দিদির, প্লিজ এখন এই সমস্ত পুরনো কথা বলে আর কোনো লাভ নেই। পুরনো? কোনটা পুরনো বল? কোনটা পুরনো কথা? আমি তোকে এখনো চাই এটা? আদি আদি, এক মুহূর্ত এরকম হয় না যখন আমার তোর মুখটা মনে পড়ে না। আর এইভাবেই জানিস তো একদিন আমি আস্তে আস্তে শেষ হয়ে যাব। তুই সেদিনও চুপচাপ দেখবি।
আর না আদি, আমি বলছি শোন, তুই এবার ডিভোর্স পেপারটা সাইন কর, ওকে ডিভোর্স দে। ব্যাস, এই ডিভোর্সটা দিয়ে দিলে তুই বলে দিবি তো কে ওই কাজটা করেছে? জাস্ট একটা সই, তাই তো? ইয়েস ইয়েস। দে, কোথায় ডিভোর্স পেপার আছে, দে, পেন দে। নিয়াদি, নে ধর, নে সাইন কর, আনন্দীকে এক্ষুনি ডিভোর্স দে। আমি তোর পাশে থাকবো আদি, যেমন ছিলাম আমি তোর পাশে থাকবো, সব বিপদে আপদে সব কিছুতে আমি থাকবো। কি করলি এটা তুই? বেশ করেছি, সারা জীবন এই জেলে পচে পড়বো, তবু আনন্দীকে ডিভোর্স দিয়ে তোকে বিয়ে করবো না। আদি, তুই বন্ধু, তুই কখনো বন্ধু হতে পারিস না। তুই বন্ধু নামের কলঙ্ক। তোর মতো বন্ধু মানুষ যেন জীবনে কেউ না পায়। তুই বন্ধুত্বের নামে বন্ধুর লাইফ হেল করে দিবি। শোন, তোকে আমি একটা কথা বলছি দিদি, তুই জাস্ট বেরিয়ে যা। তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা, তোর মুখ দেখতে চাই না আমি, জাস্ট বেরো আমার চোখের সামনে থেকে। এত বড় কথা, এত বড় বড় কথা তুই আমাকে বললি? তো ঠিক আছে আমি চলে যাব। তুই এই জেলে পচে মর, মর। তুমি কেন? আমার তো এই সময় স্যারের কাছে আসার কথা, তাই না? নাকি আমি ভুল? না, আমি তো ভুল সময় আসিনি। ভুল সময় তো বরং আপনি এসেছেন। আর ভুল সময় আসার শাস্তিটা তাহলে কি? এগোবে না। কেন এগোবো না? কেন এগোবো না? কেন? আমি আপনাকে বলেছিলাম না আমার বরের দিকে চোখ তুলে তাকাবেন না। আপনি তাও তাকিয়েছেন, এবার তো আমি আপনার চোখটা গেলেই দেবো। আজকে আমার ডিভোর্স পেপার নিয়েছেন সাইন করবেন বলে? হ্যাঁ, আপনি আমার বরের সঙ্গে ডিল করছেন। আপনার ডিল আমি গুছিয়ে নেব। আনন্দী এরকম পাগলামি করবেন না, এটা থানা, বুঝুন। দেখুন স্যার, আমার বরের দিকে যে চোখ তুলে তাকালেন, আমি স্বর্গ মর্ত পাতাল থানা সব কিচ্ছু মানি না। আর আজকে তো হিসেব হবে, কত ধানে কত চাল, আপনি ঠিক হিসেব পাবেন আজকে। চুপ, একদম চিৎকার করবেন না, একদম না। কি দেখছেন, মাথাটা ঠিক আছে কিনা? সত্যি শুনুন, আনন্দী না ছুঁচো মেরে হাত গন্ধ করে না। হ্যাঁ, এই শোনো, তোমার এত সাহস কি করে হয় আমার মুখে হাত দেওয়ার? বেশ করেছি, নাহলে তো আপনি চিৎকার করে পুলিশ ডাকতেন। আর আপনার মুখে না হাত দেওয়ার আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই, বিশ্বাস করুন। আনন্দী, এই এত তেজ কিসের আপনার? একটার পর একটা নাটক করেন, তারপর তো ধরা পড়ে যান, তারপরে এত তেজ কিসের? আপনি আমার বরকে খাবার দিতে এসেছিলেন? হ্যাঁ, আপনি খাবার দিতে এসেছিলেন না খাবার দেওয়ার নাম করে আপনি ডিল করতে এসেছিলেন? আপনি কি ভেবেছেন আমি কিছু শুনিনি, আমি কিছু জানি না? আর এত কিছু করার পরেও আপনি আবার আমাকে উল্টে তেজ দেখাচ্ছেন, আমাকে চোখ রাঙাচ্ছেন। বেশ করছি, যা করেছি আমি বেশ করেছি, তুমি এটারই যোগ্য। দেখলেন স্যার, দেখলেন কেমন বন্ধু আপনার? আপনার যে বন্ধু না, সে বন্ধু শব্দটার যোগ্যই না, ওটা কাল লাগিনি। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ আনন্দী। আরে কি হচ্ছে কি? এটা থানা। শুনুন স্যার, আমি না আপনাকে খাবার দেবো বলে সেই সন্ধ্যে থেকে বাইরে দাঁড়িয়ে আছি। এদিকে ফুলটুসি ম্যাডাম পুলিশকে টাকা খাইয়ে আমাকে টপকে এখানে চলে এলো। বাহ, বেশ করবো, যা করবো। আমি যা করেছি না আদির ভালোর জন্য করেছি, ওর জন্য আমি সবকিছু করতে পারি, আমি ওকে ভালোবাসি। আপনি ভালোবাসেন? একটা মানুষের অসহায়তার সুযোগ নিচ্ছেন আপনি, আর বলছেন আপনি ভালোবাসেন। এটা কেমন ভালোবাসা? আপনি তো জানেন মানুষটা আপনাকে ভালোবাসে না, তারপরে তাকে ব্ল্যাকমেল করছেন। এটা আপনার ভালোবাসা? কি 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 করতে চাইছেন আপনি? আপনি জোর করে ওনাকে বিয়ে করবেন? মানে আমার বরকে বিয়ে করার আপনার এত শখ? আমি যদি আর একবার দেখেছি না আপনি কোনো চালাকি করছেন, আমি কিন্তু সত্যি সত্যি আপনার মাথাটা ফাটিয়ে দেবো।
তিতিরের মাথা ফাটানোর ক্ষমতা তোমার নেই আনন্দী। আজকে আদি যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছে না, তার জন্য একমাত্র তুমি দায়ী। তুমি। আমি দায়ী? হ্যাঁ হ্যাঁ, তুমিই দায়ী। আমার স্বামী এটা করে করে না তুমি নিজের এবং আদির পায়ের কুড়ুল মেরেছো। আজকে আদির যে কষ্টটা হচ্ছে শুধুমাত্র তোমার জন্য, বুঝেছো? শুধু তোমার জন্য। এই তিতির, এই তুই এক্ষুনি বেরিয়ে যা, তুই জাস্ট বেরিয়ে যা। যাবো আদি, কিন্তু তার আগে আমি আজকে ডিলটা করেই যাব। আনন্দের খারাপ হাত থেকে আমি তোকে বাঁচাবোই আদি। তিতির, আমি তো বলছি তিতির তুই কোনো কথা বলবি না। তিতির জাস্ট তুই চলে যা। খুব চালাক না তুমি আনন্দী? তাহলে তোমার এই চালাকি বুদ্ধি দিয়ে নিশ্চয়ই বুঝতে পারছো যে আদির উপর যে চার্জটা পড়েছে তার থেকে তোমরা কেউ ওকে বাঁচাতে পারবে না। নিশ্চয়ই পারবো। সব থেকে বড় উকিল নিয়ে আসবো আমি স্যারের জন্য। বাবা আছেন, দাদা আছে, ওনারা স্যারের কিচ্ছু হতে দেবেন না। পারবে না। কাল কোর্টে কেসটা উঠবেই। এত মানুষের মৃত্যু, এত মানুষের ক্ষতি, তার জন্য আদিকে কোর্ট কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবে। যাবজ্জীবন বা চুপ, একদম চুপ। স্যারের কিচ্ছু হবে না। হবে, ফাঁসি হবে আদি। আপনি ভয় দেখাচ্ছেন আমাকে? বেশ, তাহলে জাজমেন্টের জন্য কালকে ওয়েট করে যাও। আর একবার যদি জাজমেন্ট বেরিয়ে যায়, তারপর কিন্তু আনন্দী হাজার হাত কামড়ালেও আদিকে তুমি কিছুতেই বাঁচাতে পারবে না। এই তিতির, আরে সেটা আমরা বুঝে নেবো। তুই আনন্দীকে বিরক্ত করবি না, ব্যাস তুই যা। আরে সো রোম্যান্টিক। নিজে শেষ হয়ে যাবি, তবু আনন্দীর কিচ্ছু হতে দিবি না, তাই না? এতটাই দরদ তোর আনন্দীর প্রতি। আর এই যে আনন্দী, তুমি তো বেশ খুশি না? খুব খুশি, এটাই তো তোমার স্বপ্ন ছিল। আদির সাপোর্ট পাবে, আদির সাথে সংসার করবে, একই ঘরে থাকবে, একই বিছানায় শোবে, পুরো লাহিড়ি বাড়িতে রাজত্ব করবে তুমি। কিন্তু কালকের পর কি হবে আনন্দী? কালকের পর তো তোমার এই সুন্দর স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যাবে। জাজ ঘোষণা করে দেবে, আদিকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবে, সবাই আদিদেব লাহিড়ির নামে ছিছি করবে আনন্দী। আমাকে একটা কথা বলুন তো, আপনি কি সত্যি সত্যি ওষুধ বিশুদ্ধ দিয়ে মানুষজনকে অজ্ঞান করতেন, নাকি এরম ভাবে কথাবার্তা বলে জ্যান্ত মানুষকে ভয় পাইয়ে অজ্ঞান করে দিতেন? না মানে আপনি আমারা স্যারের সামনে যা যা বলে যাচ্ছেন, দেখে তো মনে হচ্ছে আপনার বহু বছরের প্র্যাকটিস এটা। আনন্দী, এই গলা নামিয়ে কথা বলুন। আপনার শক্ত কম না? আপনি আমার বরকে বিয়ে করতে চান? হ্যাঁ, আর বন্ধুত্বের নামে আপনি যা করছেন সেটাতে তো আপনাকে নিয়ে সবাই চিচি করবে। কাম অন আনন্দী, আদির কথা একবার ভাবো। ওর তো রেপুটেশন বলে আর কিছু নেই, তার উপর ভাইরাস ছড়িয়ে দেওয়ার চার্জ আছে ওর উপরে। দেখো, এরপরে ডাক্তারি লাইসেন্সটা তো বাতিল হয়ে যাবেই, আর থেকেই বা কি হবে বলো? মানে এই চার্জে তো জেল থেকে বেরোতে পারবে না, কোনো সুযোগই নেই ডাক্তারি করার। বাকি জীবনটা এই জেলের অন্ধকারে আদি তিল তিল করে শেষ হয়ে যাবে আনন্দী। বাজে কথা বলবেন না। স্যার নির্দোষ, স্যারের কোনো শাস্তি হবে না, আমি জানি। এক্স্যাক্টলি, সেটা তো আমিও জানি যে আদি নির্দোষ, কিন্তু কোর্ট তো জানে না। আর আনন্দী, কোর্ট তো আবার প্রমাণ ছাড়া কিছু বিশ্বাসও করে না। আর সেই প্রমাণটা একমাত্র কিন্তু আমার কাছেই আছে আনন্দী। ওয়েট, আপনি বললেন যে আপনি স্যারকে ভালোবাসেন, তাহলে দিয়ে দিন প্রমাণটা। আপনার ভালোবাসা মানুষের জন্য এটুকু নিশ্চয়ই আপনি করতেই পারেন। তার জন্য ডিল করার কি দরকার? আহা, তুমিও তো আদিকে ভালোবাসো, তাহলে তাহলে অধিকার বোধ দেখিয়ে তুমি নিজের ভালোবাসার জীবনটা নষ্ট করে দেবে? একটা ছেলেকে শুধু শুধু জেলের ঘানি টানতে হবে কি বলো তো? তার থেকে তুমি ছেড়ে দাও। দেখো আনন্দী, ভালোবাসা মানে কিন্তু শুধু আমি 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 এটা নয়। ভালোবাসা মানে স্যাক্রিফাইস করা। তুমি স্যাক্রিফাইস করো, আদিকে ছেড়ে দাও, ওকে ডিভোর্স দিয়ে দাও, ওর জীবনটা বাঁচিয়ে দাও। হ্যাঁ, তাহলেই দেখবে আদির জীবনটা আস্তে আস্তে কেমন স্মুথ হয়ে যাচ্ছে। আনন্দী 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 আমি বলছি শুনুন, ওর কথা শুনবেন না। এইসব বাজে কথা, সবটা বাজে কথা। বাজে কথা নয় আনন্দী, তুমি চাও না যাকে ভালোবাসো তার জীবনটা ভালো হয়ে যাক, সে ভালোভাবে বাঁচুক, চাও না বলো? তাহলে ডিভোর্স পেপারটা সাইন করে দাও। কোনো ব্যাপার না, আজকেও ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলেছে তো কি হয়েছে?
কালকে কোর্টে যাওয়ার আগে আমি আরেকটা নিয়ে আসবো। তুমি তাতে সাইন করে দিলেই ব্যাস আদিকে আমি কোর্ট থেকে ছাড়িয়ে আনবো। তারপর আমি আদিকে বিয়ে করে নেব। তিতির, চুপ কর আদি, চুপ কর। তুই দেখেছিস নিজের কি অবস্থা করেছিস? তোকে বাঁচাবার একমাত্র উপায় এটা এখন, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে আমাকে আর তোকে একসাথে সংসার করতে দেখলে আনন্দের একটু কষ্ট হবে, কিন্তু কি বলতো, নিজের ভালোবাসাকে ফাঁসিতে ঝুলতে দেখার থেকে তাকে সুখে শান্তিতে সংসার করতে দেওয়ার যে কষ্টটা না, সেটা পাওয়াটা মনে হয় অনেকটা বেটার। কি তাই না আনন্দি? তিতির, তাই তিতির শোন, তুই আমাকে চিনতে পারিস নি কখনো, আর আনন্দিকে তো নই। আর আনন্দি তোর পাতা ফাঁদে না, কখনো পা দেবে না। বিয়ে নিস আমার কথা। ফাঁদ? কিসের ফাঁদ রে আদি? আমি তো তোর রেস্কিউয়ার, আমি তোকে বাঁচাচ্ছি ওর হাত থেকে। আর আনন্দি শোনো, তুমি তো আদির জীবন বাঁচাতে পারবে না, তাই যাকে ভালোবাসো তাকে তাকে কষ্ট দিও না। কি হয়ে যাবে? কালকে তোমাদের ডিভোর্স হয়ে যাবে, তাতে কি হবে বলো? কিন্তু তুমি যদি আজকে আদিকে বাঁচাও, ও সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে আনন্দি। আচ্ছা, নির্দোষ ছেলেকে এভাবে শেষ হতে দেখতে পারবে তুমি বলো? আর আর আজকে সাইন না করলে আদি যদি কালকে বলে যে আনন্দি জেদ করে ওর গায়ে জোরে ওকে বাঁচতে দিল না, তখন পারবে বলো? পারবে? পারবে আদিকে জেলের ভিতরে সারা জীবন ছটফট করতে দেখতে পারবে বলো? আনন্দি, আনন্দি, আমি বলছি আপনি রাজি হবেন না, ওর কথা শুনবেন না। আমার কথা ভালো করে শোনো, আদিকে বাঁচাবার শেষ সুযোগটা কাজে লাগাও। তুমি ওকে বাঁচাও আনন্দি, সাইনটা করো। তুমি রাজি হলেই একমাত্র আদি বাঁচবে, না হলে কিন্তু মরে যাবে, শেষ হয়ে যাবে। আমি রাজি। কি বললে? কি বললে তুমি? আবার বলো, আবার বলো। আমি রাজি। আনন্দি, আনন্দি, একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না, জোরে স্পষ্ট করে বলো। কি বললে? আমি রাজি। স্যারকে বাঁচানোর জন্য যা করতে হয় আমি করব। কালকে কোর্টে যাওয়ার আগে আপনি ডিভোর্স পেপার নিয়ে আসবেন, আমি সাইন করে দেবো। আমি চাই না স্যারের কোনো ক্ষতি হোক, স্যারের কোনো ক্ষতি হবে না, আমি চাই না স্যার। আমি রাজি। আমি রাজি। আমি আমি আপনার কোনো কোনো ক্ষতি হতে দেবো না। আমি এটা কি করে হতে পারে? আপনি এটা কি করলেন আনন্দি? আপনি পারলেন করতে এটা? আপনার মতো মেয়েরাও তার মানে অন্যায়ের সঙ্গে আপোষ করে? আদি, আদি, আদি প্লিজ। আনন্দি বুদ্ধিমতী, ও যা করেছে একদম ঠিক করেছে। তিতি, তুই কিন্তু এটা ঠিক করলি না। তুই যেটা করলি সেটা ক্রাইম করলি, কিন্তু মনে রাখিস। তাই? আর তুই তুই যে দশমীর দিন আমাকে ফেলে রেখে আনন্দিকে বিয়ে করে নিয়েছিলি সেই বেলা, সেটা ক্রাইম নয়? তুইও অপরাধী রে আদি, তুইও অপরাধী। আর আমি সারাটা জীবন এভাবে শূন্য হাতে কাটিয়ে দিতে পারবো না। তাই বলছি, নিজের জীবনটা এইভাবে জেলে নষ্ট না করে যা বলছি সেটা কর। জেল থেকে বেরিয়ে আয়, আমাকে বিয়ে কর, আমার সাথে হাজব্যান্ড ওয়াইফের জীবন কাটা।
হলো? আরে আপনি ঠিক আছেন তো? আপনি ঠিক আছেন? আমি রাজি। আরে হসপিটালে নিয়ে যাই, চলো। আরে আগে এনাকে ধরে আগে একটু হাসপাতালে নিয়ে চলুন। না 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 না, আমি কোথাও যাব না। আমার খুব দরকারি কাজ আছে, আমার সকালবেলা যেতে হবে। আমাকে জল আপনার লেগেছে? আমার কিছু খেতে লাগবে না। আমি আদি 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 কিছু হবে না, তুমি একদম চিন্তা করো না, তুমি আজই বাড়ি ফিরবে। ডোন্ট ওয়ারি, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। আদি তুমি চিন্তা করো না। ডিস্টার্ব আছে, তুমি নিজেকে সামলাও। আনন্দি কোথায় আপনি? তিতিরের কথা মেনে নেননি তো? এই তনুশ্রী, আনন্দি কোথায়? ও এখানে আসেনি? কোথায় ও? তুমি আমিও সকাল থেকে দেখতে পাইনি আনন্দিত কোথায় যে গেল। তাহলে কি আপনি ডিভোর্স পেপারটা সাইন করতে গেছেন? কি হলো? আপনি দাঁড়িয়ে গেলেন কেন? চলুন। ডক্টর আদিদেব লাহিড়ী হাজির হয়েছেন। আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে এক মিনিট মাই লর্ড, আমার আর্নেস্ট রিকোয়েস্ট, আমার সম্বন্ধে সমস্ত অভিযোগ আনার আগে একটিবার আমার স্ত্রীর সঙ্গে কথা বলতে দেওয়া হোক প্লিজ। বেশিক্ষণ সময় নেব না, 5 মিনিট। হ্যাঁ, রিকোয়েস্ট, এটা আমার অনুরোধ, প্লিজ এই অনুরোধটা রাখা হোক। ধর্মবতার এত বড় একটা কেস শুরু হওয়ার আগে অভিযুক্তের মুখে এইরকম একটা আবদার। আই এম সরি ফর দ্য চয়েস অফ মাই ওয়ার্ড ধর্মবতার, কিন্তু এই মুহূর্তে এই আবদার শব্দটা ছাড়া আর আমার মাথায় কিছু এলো না। এই লোকটি এতগুলো মানুষের অসুস্থতার কারণ, তবু এতটুকু অনুশোচনার চিহ্ন পর্যন্ত এনার মুখে নেই। আপনার আবেদন খারিজ করা হলো ডক্টর আদিদেব লাহিড়ী। কেস শুরু করা হোক। থ্যাংক ইউ মাই লর্ড। অনেক বড় ভুল হয়ে যাবে আপনি সইটা করে দিলে আনন্দি, অনেক বড় ভুল। এই কাজটা করবেন না প্লিজ।